হ্যালো দোস্ত, আজকে আমরা দেখব যে কিভাবে এই ধরনের একটা মাই অ্যাকাউন্ট পেজ এক ক্লিকের মধ্যে করা যায়। মানে একটা প্লাগইন আপলোড করব, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। সেই প্লাগইনটি কোন প্লাগইন সেটা দেখব এবং কিভাবে আপলোড করতে হবে সেটা দেখব। এখানে ইমেজও চেঞ্জ করা যাবে। এখান থেকে ইমেজ আপলোড দিলে, যদি একটা ইমেজ আপলোড দিই, দেখা যাবে আপলোড দিলাম। দেখেন আমার প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেল। এটাকে আমি আপাতত ডিফল্ট করে দিচ্ছি। আমরা এবারে দেখে নিই এটা কিভাবে করব। ওকমার্স ওয়েবসাইটে বেসিকলি আমাদের যে ডিজাইনটা পাওয়া যায় সেটা একবার দেখে নিই। আমরা আমার যে প্লাগইনটা অ্যাড করা আছে ওটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। প্লাগইনটা কপি করে নিয়ে আমি এটা ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে যদি আমি আমার মাই অ্যাকাউন্ট পেজটা চেক করি, দেখেন আমার এখান থেকে প্লাগইন ডিলিট হয়ে গেছে। এবারে যদি আমি চেক করি মাই অ্যাকাউন্ট পেজ, দেখতে একটা কেমন লাগছে না? এটা দেখতে সুন্দর লাগবে, এরকম একটা সবার অ্যাট্রাকটিভ, এরকম সবাই চায় এখন। ঠিক আছে, চলো দেখি কিভাবে করা যায়। অ্যাড নিউ প্লাগইনে যাই। এখানে প্লাগইনটা সার্চ করব। আমি কপি করে রেখেছিলাম জাস্ট নামটা। আচ্ছা, প্লাগইনটা আমার ডাউনলোড করা আছে, ওখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। আপনারা যদি এটা এইভাবে সার্চ দেন পেয়ে যাবেন। দেখেন এই যে এই প্লাগইনটি, এখান থেকে আপনারা ডাউনলোড করে আমি যেভাবে আপলোড করছি এইভাবেও আপলোড করতে পারেন। এখানে চলে যাব, মেবি এটাই ইনস্টল করে দেখি আমি। অ্যাক্টিভেট। এরপরে যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি, না এটা আলাদা পেয়ে, এটা আমরা ইউজ করব না। যদি আপনারাও যদি একটু ঘাটাঘাটি এভাবে চেক করতে থাকেন, দেখবেন একটা বেটার প্লাগইন পেয়ে যাবেন। চলুন, আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এটা আপলোড করে দিচ্ছি। দেখে নিই একটু কোথাও আমার ডাউনলোড করা আছে।
এখানে WooCommerce কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ প্লাগইনটি আমি আপলোড করে দিচ্ছি। যদি কেউ খুঁজে না পান প্লাগইনটি, আমাকে মেসেজ করবেন, আমি প্রোভাইড করব, আপনাদেরকে দিয়ে দেব। আর কিচ্ছু করতে হবে না। এবারে যদি আমরা মাই অ্যাকাউন্ট পেজটা রিফ্রেশ দিই, দেখবেন চেঞ্জ কত সুন্দর লাগছে। এবার এরকম আরো কিছু ভিডিও দেখতে আমাকে ফলো করে রাখুন। আরো ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আসবো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।